পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি পৃথিবী মন্দির, প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা, তোমার দেওয়া কর্তব্য সাধনে শক্তি দাও। অবধ অযোগ্য সন্তান আমি, কি দিয়ে এই মতুয়া ভক্তদের সান্ত্বনা দেব? কি আছে আমার? কোন গুণে এ পতিত জাতিকে মুক্তির পথ দেখাবো? তুমি বলে দাও পিতা, তুমি বলে দাও। নাম প্রেম দাও সবে, বংশ পরস্পরে, পুষ্পবন্ত কলিযুগে, সর্বতীর্থ সার, শ্রীধাম কান্তি হবে আনন্দ শোনালে পিতা, তুমি বেঁচে থাকতে কেউ তোমাকে চিনতে পারেনি, কেউ তোমাকে চিনতে পারেনি। ওই বুঝি আবার তারক আসছে। উচ্চধরে দূরে যায় কাল রাত্রি আছে, সেই কালে বিশ্ববাসী সূর্য ভালোবাসে। যুগে যুগে পালে পালে নড়ে পারে ঘুম, ফল খায় ডালে বসি, নাহি চেনে মন নাহি। মানুষের সাথে মিশি মানুষ আচারে, মানুষের খেলা খেলা থাকিয়া সংস্কারে, অন্তরে মনে করে সে বুঝি মানুষ, রে বোঝে না সে মানুষ, নয় সে মানুষ, নয় সে মানুষ। সব কথা হবে না করতে।
অকুল সমুদ্রে ভাসিয়ে দিয়ে গোসল বানায় না, গোসল বানানো দেখছি। সে মানুষটা চলে গেছে মহানন্দ। এই শূন্যপুরীতে এসে তোমাদের কি লাভ মহানন্দ তারও? না না না, ওগো বাবা গুরু যাও, তুমি এই পৃথিবীর সকলকে কিন্তু এই অধমতাকে তুমি ফাঁকি দিতে পারো না। কেননা বাবা দেহ রাখার পর যে মিথ্যে বিদ্রোহীর কাটানো এই তারকের বুকে দাম দাম করে চলছিল, সেই বিদ্রোহ আমার আমি আমি পাগলের মতো দাঁড়িয়ে করছে না। ঠিক ঠিক সেই মুহূর্তে সেই যেন আমার মনের মনে এসে বলল, কি ভাইলো তারও? ওই কারণ তুই মিছে মিছে কেটে দিচ্ছিস, বান্দার তুই সামনে আমাকে চলে যা, সেখানে গেলে তুই তোর হারানো মানুষকে খুঁজে পাবি। তাই বাবা সেদিন বড় আসলে আমি শ্রীরামে এসেছিলাম, আর সেই হারানো মানুষটিকে খুঁজে পেয়েছিলাম তোমারই মধ্যে। বাবা গুরু সাহেব, তুমি দেখবে আমার চিত্তে নাই তো বটে যে সেই গুঞ্জা হরে হবে কবি রসরাজ, অনেক কল্পনায় বলো আর কি বা কাজ? বরং মাঝে মাঝে এসে তোমরা আমাকে দেখে যেও তারক মহানন্দ। না না, এ অনেক কল্পনা নয় ঠাকুর, শাস্ত্রে প্রমাণ আছে। শাস্ত্রে প্রমাণ আছে? হ্যাঁ, কি প্রমাণ আছে? পুষ্পবন্ত যুগ আছে, অষ্টাবিংশ মানুষ চল করে, যেই করে প্রভু আমার পূর্ণ রূপ ধরে। পরাণ করেন প্রভু মাতৃ সন্নিধানে, শেষ লীলা করিবেন তিনি ওই ওই সন্ধ্যা। অবতারে প্রভু মহালীলাকারী, পূর্ণ ব্রহ্ম ধরে, আপরিচিত ধরে, বারবার অবতার হবে না তো আর। এই লীলা চলবে তার বংশ পরম্পর। শুধু এই কথা জানাতে কি তোমরা আমার কাছে এসেছো মহানন্দ তারও? ঠাকুর, তোমার শ্রীচরণে আমাদের একটি প্রার্থনা ঠাকুর। কি প্রার্থনা? বলো তোমার কি অভিপ্রায়? সকল অবতারে অবতারী জন্মতিথি পালন করা হয়। আমরাও বাবা মহাসমরে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পালন করতে চাই। ঠাকুর, তোমার অনুমতি ভিন্ন আমরা কি করতে পারি? পিতার জন্মতিথি মধুকৃষ্ণ তরুণ ত্রয়োদশী তিথিতে সমস্ত দেবগণ মিলে শ্রীধরে এই উৎসব করত। সে কি সে উৎসব এখন হয় না ঠাকুর? এমনই সম্ভব। তবে সে উৎসব এখন হয় না কেন ঠাকুর? কনিষ্ঠ ভ্রাতা উমাচরণী একটা লোভী আচরণ এই আচরণে কিসে আচরণ বাবা? পিতার জীবিত কালে কোন এক মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গভীর রজনীতে দেবগণের আনন্দ উৎসব চলছিল। এই দৃশ্য শোভনা দিদি দেখতে পেয়ে আমাদের দু ভাইকে দেখাবে বলে ডেকে আনে। বহুক্ষণ পিতার অলক্ষ্যে সে দৃশ্য দেখেছিলাম। তারপর কি হলো ঠাকুর? তারপরের ঘটনা তোমাদের কাছে বলতে আমার বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে। শুনবেই যদি তবে শোনো। পিতামহ একাকী চটকা তলা বসে আছে, চারিদিক হতে দাঁড়ে দাঁড়ে ভক্তরা নিশান ঢঙ্কা নিয়ে ঊর্ধ্বদণ্ড হরিনাম কীর্তন করতে করতে আখি জলে ভেসে ভেসে
বাবার পাদমূলে পতিত হচ্ছে। বাবা বাবা সকলকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছি। শ্রীধামের পশ্চিম পাশে হাজার হাজার দোকান পাটে কেনা বেচা চলছে। দক্ষিণ অংশ দেবতাদের ঘোর দৌড় হচ্ছে। আরো কত কি আনন্দ উৎসব। উমাচরণ ওর মধ্যে শ্রেষ্ঠ ঘোড়াটি বাবার কাছে নিয়ে এলো এবং বেঁধে রাখতে চাইলো। বাবা বলল, না রে উমাচরণ, এই যে দেবতাদের ঘোড়া, এ ঘোড়া বেঁধে রাখা যায় না। তারপর যা হবার তাই হলো মহানন্দ তার। বলো বলো বাবা, বলো কি হলো তারপরে, বলো বাবা। মায়া অশ্ব বেঁধে রাখার জন্য উমাচরণ জিদ ধরল, কিন্তু বাবা কৌশল করে উমাচরণকে ঘোড়া বাঁধার বস্ত্র আনতে মায়ের কাছে পাঠিয়ে দিল। আর ক্ষণকালের মধ্যে সে দৃশ্য শূন্যে মিলিয়ে গেল। পিতা আমাকে আশীর্বাদ করে বলেছিল, বাবা গুরুচাঁদ, আমার অবর্তমানে তুমিও এবেলা দেখতে পাবে। আর এতদিন পরে বুঝি তোমাদের সেই শুভমূর্তির উদয় হলো মহানন্দ তার। উপায় উপায় বলে দাও ঠাকুর। উপায়? পিতার ইচ্ছাই সর্ব উপায়ের উপায়। তবুও তোমার শ্রীমুখে একবার বলতে হবে ঠাকুর। বাড়ির দক্ষিণ ভাগে আর দিঘি করহ খনন, স্নান সিদ্ধ হবে যে যাহা করিবে মরণ। কামনা সাগর নামে খ্যাত হবে চলাচলে, মহাবরণ উৎসব হবে প্রতি। চলো চলো মহানন্দ, এই শুভ সংবাদটা মধুর ভক্তদের মনে দিতে হবে। চলো হ্যাঁ চলো তাই চলো। এই আনন্দের সংবাদটা আমরা মধুর ভক্তদের কাছে পৌঁছে দিই। চলো তাই চলো। এই মধুকৃষ্ণ সংগঠিতে মেলা হবে, মেলা হবে। বাবা গুরুচাঁদ বলেছে শ্রীরামে মেলা হবে। কত মধুর ভক্তদের সমস্যারে চিৎকার করো, জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় হরিবল, হরিবল, হরিবল। তোর বাড়ি ঠান্ডা তুষ্ট না আমার ব্যাগে ধরতেছে না। হ্যাঁ তাই চলো।
পিতা, তুমি ভবিষ্যৎবাণী করেছিলে অযোধ্যায় নাকি তোমার একজন পরম ভক্ত আছে। তোমার দেহ রাখার পর শ্রীধামে আসবে, কই আজ তো কেউ এলো না। তুমি কোথায়? তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগলিনীর মতো হয়ে গেছি। আমার চক্ষু অন্ধ হয়ে গেছে। আমি যে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না বাবা। জানো আপনার বাড়ি টাকা নাম লিখে দেবো তাহলে দিয়ে দিই। আমি কাহাকে কাহাকে তুমি কাকে খুঁজছো ভাই? আমার বাপ এই দুনিয়ার কোথায়? শ্রী হরির পুত্র আমি, নাম আমার গুরুচাঁদ। আমার আমার বাপকে তুই কি করিয়াছিস বল? ওই যে দেখো শ্রী হরির সমাধি মন্দির। তা হতে পারে না। আমাকে আমাকে ফাঁকি দিন। ফাঁকি দিয়ে মতলব করিয়াছি। পাগলি পাগলি हम नहीं पूछता नहीं पूछता। তুমি ওঠো ভাই, তুমি ওঠো। তুমি কি আমার আমার পিতার শ্রেষ্ঠ ভক্ত রাম ভর? আমি আমি সেই নাম ধরো। আমি সেই নাম ধরো। তো ভালো স্বাস্থ্য আমার বাপকে ফিরিয়ে দে। সে তো আর এই জগতে নেই। আমার বাপ নেই। আমি যা